তোমরা যারা কিশোর যুবক ছেলে, তোমাদের এই বয়স কিন্তু শক্তির পূর্ণতার সময়। বাস্তবতা হলো এটা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, একজন মানুষকে তিনি তার দেহে পরিপূর্ণ শক্তি, সারা অঙ্গে একেবারে চুল, চেহারা, মাথা, চোখ, নাক, কান, ভেতর বাহির যাবতীয় শক্তি একজন মানুষের দেহে পূর্ণতায় পৌঁছায় আল্লাহ যৌবনকাল। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, কোরআনুল কারীমে আল্লাহ বলছে সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম। আল্লাহই তোমাদেরকে মায়ের পেট থেকে একটা তিফল মানে শিশু, বাচ্চা হিসাবে বের করে আনে, অতঃপর আল্লাহই তোমাদেরকে ধীরে ধীরে শক্তির পূর্ণতায় পৌঁছিয়ে দেয়। আর এটাই তাফসীরে আছে যৌবনকাল। সুম্মা লিতাকুনু শুয়ুখা, অতঃপর আবার তোমাদেরকে দুর্বলতা মানে বৃদ্ধকালীন অবস্থায় নিয়ে আসে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষের হায়াতকে 3টা ভাগে ভাগ করেছি। এর 2 ভাগ দুর্বলতা, 1 ভাগ শক্তি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন, আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বল অবস্থায় মানে শিশুকাল। সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়াতান, অতঃপর তোমাদের দুর্বলতার উপরে তিনি নতুন করে তোমাদেরকে দিয়েছেন কুওয়াতান, শক্তি মানে যৌবনকাল। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা, অতঃপর তিনি আল্লাহই পুনরায় আবার ফিরিয়ে দিয়েছেন দুর্বলতা এবং বৃদ্ধ অবস্থা। ইয়াখলুকু মা ইয়াশা, তোমার দেহ দেখলেই তুমি বুঝবে বান্দা যে আল্লাহ যখন যা ইচ্ছা তাই করতে পারে। এক হাতে একবার দুর্বল, একবার সবল, আবার দুর্বল, তিনি যা ইচ্ছা তাই করতে। এই চেহারায় তিনি কখনো হাসান, কখনো তিনি বিষণ্ণ বানান, অর্থাৎ আল্লাহই যা ইচ্ছা তাই করতে পারে। তাইলে মূলত এই বেটা, এই অপদার্থ কোথাকার, আবার হাসো বেটা, ফালতু কোথাকার। তুমি কি তামাশা মনে করছো বিষয়টা? তোমার তো অনুমতি দিলাম চলে যাওয়ার জন্য বেটা, যার অসুবিধা হয় সে চলে গেলে ভালো। আমার তো এটা কোনো নির্বাচনী ক্যাম্পেইন না, আমি ভোট প্রার্থী না ভাই, আমার কোনো মার্কা নাই, আমি কোনো মার্কার ক্যাম্পেইনও করি না, কারো কাছে কোনো ভোট প্রার্থনা করি না, কোনো দল বা কোনো ভোটের পক্ষে, কোনো মার্কার পক্ষে প্রচারণাও করি না। খালাস, আল্লাহর জন্য বলতে থাকি, 1 জন হোক 10 জন হোক বরাবর। আমি 4 জন মানুষের সামনে ওয়াজ করছি জীবনে, অসুবিধা কি? 10 জন মানুষের সামনে ওয়াজ করছি। এই মাহফিলে আমি অনেকবার আসছি, অনেকবার। কামরুল আমার আজকের ছাত্র না, তো পুরান ছাত্র আমার। সমর্থনের কোনো বিষয় না ভাই, আমি নিষেধ করলাম, সুন্দরভাবে বললাম, এখন কেন দমক শুনলাম? খামখেয়ালি না করলে ভালো ভাই। মনে রাখো আব্বা, এটা তুমি আজকে তোমরা কিশোর যুবক ছেলেদেরকে সবচেয়ে বড় বদনসিব বাবা, যাকে কেউ টানে ধরে না। খোদার কসম, কোনো মানুষের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য কি আমরা কিতাবে পড়ছি, কোনো মানুষের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য হলো যে তার কপালে এমন একজন অভিভাবক জোটে নাই যে তাকে টেনে ধরবে। এটা তার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য। এরকম একটা অভিভাবক যে পায় নাই, সে আসলেই মন্দ করে। এক সময় ঘুরতে ঘুরতে লাওয়ারিসের মতো জীবনটা এলোমেলো হয়ে যায়। কিন্তু এমন একজন কেউ যদি জোটে, এটা করবা, এটা ছাড়বা, এদিকে আসো, চুল কাটো, জামাইটা বদলাও, এখন নামাজ পড়ো, এই যে একজন ধরুন না তারে আগলাইয়া রাখে, টাইনা রাখে, এরকম একটা মানুষ যার কপালে জুটছে অভিভাবক, ওই মানুষের জীবনে সবচেয়ে বড় সৌভাগ্য, ভাগ্য এটা। যত মানুষ এই পৃথিবীতে, খোদার কসম, মাদ্রাসা হোক, জেনারেল লাইন হোক, ভদ্র, শিক্ষিত, মার্জিত, চরিত্রবান, পবিত্র, আমার ভাই, যেই কোনো কেউ লক্ষ্য করে দেখো, খবর নাও, তাকে কেউ একজন আগলাইয়া ধরে রাখছে,
টাইনা ধরে রাখছে, এলোমেলো হইতে দেয় না। আমি অনেক বয়ানে এটা বলছি। আমার একবারের চুল আমার বড় ভাই 3 বারও কাটাইছে সেই ছাত্র জীবনে। সামান্য শুধু চুল সামনে পিছনে হাতে লাগে 19-20, বলছে আবার যাও, আবার চুল কাটছি, আবার আসছি, ভাই আবার চুল হাতাইয়া কইতেছে হইছে না, আবার যাও। 3 বারের পরে এরপর কইছে হ্যাঁ এখন হইছে, সামনে পিছনে চারিদিকে সমান হইছে, এখন গোসল কর যা। এটা একটা ভাগ্য ভাই, এটা ভাগ্য। আমি এখন আমার সাথে আমাদের এক প্রিয় ভাই, আমাদের কুমিল্লা কোম্পানিগঞ্জ বাজারের হেলাল ভাই আসছে আমার, ওনারে বলতেছিলাম আমি একটা বিদেশের একটা দেশে পড়ালেখা করার জন্য, ইচ্ছা করে নাম বলতেছি না, পড়ালেখা করার জন্য আমি চাইছিলাম। 175 জন ছেলের সাথে ইন্টারভিউ দিয়ে আমি ঢাকাতে সেকেন্ড হয়েছিলাম, আমার কাগজপত্র আসছে, কিন্তু আমার বড় ভাই কাগজপত্রগুলো ফেলে দিছে, বলছে না তুই হেনে যাইতে পারতে না। আমি অনেক কাঁদছিলাম, অনেক কাঁদছিলাম, মারে এটা পর্যন্ত কইছিলাম যে ভাই আমার ভালো চায় না মনে, কিন্তু আমি মাইনা নিছি ভাইয়ের কথা যে যা, ভাইয়ে বলছে যাইতাম না, যাব না। আলহামদুলিল্লাহ পরবর্তী 4 বছরের ব্যবধানে দেখছি যে আমার জীবনে বড় ভাইয়ের এই সিদ্ধান্ত মেনে নেওয়ার কল্যাণ আমার আজকে 25 বছর ধরে এটার ফলাফল ভোগ করছি। মানে আমার ফায়দা হয়েছে, আমি গেলে ক্ষতি হতো, আমার জীবনের ক্ষতি হতো। এরকম অসংখ্য সারা রাত করতে পারবো। আমার বলার উদ্দেশ্য বাবা, আজকে অধিকাংশ ছেলে লাওয়ারিসের মতো। আপনারা নাইলে একটা ছেলেকে জিজ্ঞেস করেন, যে ছেলেটা আপনার চুলগুলো মুশরিক বেঈমানের মতো, তার কোনো অভিভাবক আছে কিনা আপনি জিজ্ঞাসা করেন। এখন দাঁড়া করান, বলেন যে তার কোনো অভিভাবক আছে কিনা। সে 16 বছর বয়সেই অভিভাবক হারা, তারে কেউ ধরে রাখার মতো, আগলায় রাখার মতো কেউ ক্ষমতা রাখে না। কারণ আপন মা বাবা পর্যন্ত লজ্জিত তার চুল চেহারা দেখে। মা বাপও মনে করে যে এই ডাকাত কি কইলে কি কইরা বয়, খাওয়া যায় না, বাদ দাও বাবরে, বাদ দুগা খাইতে হয়েছে খাওয়াই দাও, টাকা চাইছে দিয়ে দাও। আহা বদনসিব, তোর মা তোকে ভয় পায়, তোর বাপ তোকে ভয় পায়, তো তোর জন্য আর কাঁদবে কে? এই পৃথিবীতে তোর ভালো আর চাইবে কে বেটা? সমবয়সী বন্ধুরা অসৎ কতগুলো নোংরা ছবি আর উলঙ্গ জিনা ব্যভিচারের কথা। সমবয়সী অনেক যুবক দেখবেন 16-18, আমি শুনছি তো 16-18-20 বছরের ছেলেরা যখন আড্ডা দেয় বেটা, এমন বিশ্রী নোংরা কথা বলে, নারী ছবি, অশ্লীল কথা। কুত্তাও এগুলা বলে না, কুত্তা, কোন কুত্তাও এরকম কথা বলে না। ফুর্তি লাতি দিতেছে, একতের ফাসাদ, আরেকতের চুল টাইনে ধরছে, আরেকতের জামা ঘুষি দিয়ে লাইছে, কিরে কিতে হয়েছে না, এমনে তামাশা আর কি। আহা, কে মা কে বাবা, কে অভিভাবক, কারমার ফুত কারমার ছেলে, কিচ্ছুর খবর নেই। লাওয়ারিস, একটা দুর্ভাগ্য আব্বা। ভাত খাওয়া জীবনের কোনো সফলতার কিছু না, ভাত কোনো আশ্চর্য কিছু না। পেশাব পায়খানা, যৌন চাহিদা পূরণ, আমি প্রত্যেক দিন বলি, ঘুম, এ তো এগুলো জানোয়ারেরও পূরণ। একটা কুকুর বিড়ালও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে। লজ্জাস্থানের চাহিদা কুত্তারও পূরণ হয়, নাহলে কুকুরের বাচ্চা হয় কেমনে বেটা? হ্যাঁ বেটা, যৌন চাহিদা তো জানোয়ারেরও পূরণ হয় বেটা, নাহলে ছাগলের বাচ্চা হয় কেমনে, গরুর বাচ্চা হয় কেমনে বেটা? এটা তো জীবনের কোনো সফলতা না আব্বা। সফলতা হলো তুমি মানুষ হচ্ছ কিনা, তোমার কোনো আখলাক আছে কি। তোমার চুল, চেহারা, লেবাস, পোশাক, চেহারা দেখলেই বোঝা যায়। 24 ঘন্টার মধ্যে একবার একটা সেজদা দাও নাই। আহা, মুসলমানের ঘরে এত বড় নাফরমান কেমনে জন্ম নিলা? 365 দিনে খোদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না। মুসলমানের ঘরে এত বড় মানুষরূপী জানোয়ার
চতুষ্পদ জন্তু কেমনে জন্ম নিল, কেমনে ঘুমাইলা? আহারে, তোর কপালে বুঝি একটা মা জুটল না, বাবা জুটলো না, কেউ কি জুটলো না তোকে নামাজের জন্য ডাকবে? আহা বদনসিব, দুর্ভাগা, দুর্ভাগা। আলহামদুলিল্লাহ, আমার মা ৭৫ বছর বয়স, এখনো আমার মা বৃদ্ধ, মাজুর, দুর্বল, একেবারে অসুস্থ মা আমার। আলহামদুলিল্লাহ, মা এখনো জিগায়, ফুত নামাজ উঠছুন, এখনো জিগাইছে, এখনো আজীবন মা আম করে স্কুলের ঘন্টা দিয়া, ফিটটা ঘন্টা ফিটে যেভাবে এগুলা দিয়া ফজরের নামাজের সময় উঠাইছে। আগে আমার যখন বাচ্চা কাচ্চা ছিল, আমি যখন বক্তা ওয়াইস, তখনও মা টুং 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 করে ঘন্টা পিটা দরজার সামনে আমরা সব ভাই বোনকে উঠাইত। আলহামদুলিল্লাহ। এই জন্য আব্বা তুমিও রাগ করো না, আল্লাহ তোমারও মাফ করুক। কিন্তু বলার উদ্দেশ্য হলো, বাবা তোমার এটা মনে রাখো, জীবন মানে শুধু নারী না, জীবন মানে শুধু ভাত না, জীবন মানে অশ্লীল ছবি না, জীবন মানে উলঙ্গ দৃশ্য না। তুমি জানোয়ার না, তুমি মানুষ, তুমি মুসলমান। তুমি জানো না রে আব্বা, ইমানের নেয়ামত কত বড় নেয়ামত। খোদার কসম আব্বা, তুমি জানো না মুসলিম এই পরিচয়টুকু যে পাইছো, এটা ওই আসমানওয়ালার কত বড় ইহসান। ৩৮ বছর এক টানা একটা মানুষ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর করেছে, ভালোবাসা দিয়েছে, আগলে রাখছে, পাশে ছিল সুখে দুঃখে, বিপদে আপদে, রাতে দিনে, বন্দি দশায় এক টানা ৩৮ বছর নবীজির সাথে ছিল একটা লোক, একজন ব্যক্তি। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কলিজার টুকরা, তিনি মাহবুব আল্লাহর সেই পরম বন্ধু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি, কান্না, আহাজারি, হাত উঠাইছে। কিন্তু আল্লাহ বলছে, বন্ধু ৩৮ বছর না, ৩৮,০০০ বছরও যদি আপনার সেবা করে, আমি যদি ঈমান না দেই, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই, আর আমি দেব না বলছি, দেবই না। আবু তালেবকে ঈমান দেয় নাই যে দেয় নাই, এটার কারণটা কি বলে? কার ইচ্ছা? বলো না আব্বা, তুমি কও। সাংঘাতিক কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কেউ কালেমা পড়ে নাই, কথা বলে না, তো আবু তালেব পড়লো না কেন? তাহলে ফয়সালা কোথায়? ঈমান কত বড় সম্পদ। কোরআনুল কারীমে সূরা তাওবার মধ্যে আছে, সূরা তাওবার আয়াত, বাবা শুনো মনোযোগ দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব ইন্তেকালের মুহূর্তে তো বলছেই নবীজি 12 বছর বয়স যখন নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদা আব্দুল মুত্তালিব তখন নবীজিকে এই আবু তালেবের হাতে তুলে দিছিল যে আমার নাতির বাবা নাই, তুমি সন্তানের হাতে তুলে দিলাম। নবীজির বয়স যখন 50, এই তখন আবু তালেব ইন্তেকাল করছে। তাহলে 12 থেকে 50, 38 বছর, তুমি গুনে দেখো। তো টানা তিনি নবুয়তের দাওয়াত দিতেছে, কালেমার দাওয়াত। 40 বছর থেকে নবীজির বয়স 50, তাহলে এই 10 বছর তিনি কালেমার দাওয়াত দিছে না, কথা বলে না? তো উনি ওনার চাচারে বলে নাই, আবু তালেবকে বলে নাই। 10 বছরে একবার বলছে, 2 বার, 3 বার, সপ্তাহে একবার। বলেন তো, ভাবেন তো কতবার বলছে। এরপরে 10 বছর পরে আবু তালেবের ইন্তেকাল। বুখারীর রওয়ায়াত, হযরত সাঈদ ইবনুল মুসাইয়াব রাহিমাহুল্লাহ ওনার থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের যখন মৃত্যুর সময় হলো, নবীজি তাকে বললেন, ইয়া আম কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহর কালেমাটা শেষবারের মতো বলেন। আপনি একবার বললে আমি আমার আল্লাহর কাছে কিয়ামতের দিন চাচা আপনার জন্য এই কালেমা সামনে নিয়ে সাক্ষ্য দেব। হাদিসের মধ্যে আছে,
আবু তালেবের পাশে তখন দুইজন বেঈমান ছিল, একজন আবু জেহেল, আরেকজন উমাইয়া ইবনে খালফ। এই হজরত বেলালের মনিব, যে বেলালকে কষ্ট দিত, এই উমাইয়া বেঈমান। এই দুই বেঈমান পাশে ছিল। হাদিসের ইবারত হলো উমাইয়া ইবনে খালফ। এই বেঈমান তখন আবু তালেবকে বলতেছিল, আতারগাবু আম মিল্লাতে আব্দুল মুত্তালিব। আবু তালেব, তোমার পূর্বপুরুষ আব্দুল মুত্তালিব, তোমার বাবা, তার পৈতৃক ধর্ম, মূর্তি পূজার ধর্ম ছেড়ে দিবা? আজ এতদিনের বন্ধুত্ব, তোমার সাথে আমাদের উঠা বসা, সমবয়সী আমরা, আজ বুঝি মৃত্যুর পূর্বে দোস্ত তুমি আমগরে বেইজ্জতি করবা? খোদার কসম, আমি হাত জোড় করে বলি, একটা ছেলেকেও বন্ধু নষ্ট করে দেয় বেশি সমবয়সী। হাদিসের শব্দ, ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারিজুহা আলাইহি ওয়া ইউঈদুহু তিলকাল মাকালা। এই হাদিসের শব্দ হইল, এক পাশে নবীজি বারবার, ফালাম ইয়াজাল অর্থ হইল বারংবার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারংবার আবু তালেবকে কালেমার কথা বলছিলেন, আর ওই বেঈমান উমাইয়া বারবার আব্দুল মুত্তালিবের নাম নিয়া, বন্ধুত্বের দোহাই দিয়া, সমবয়সীর দোহাই দিয়ে তাকে ফেরাচ্ছিলেন, মানে কালেমা বলতে দিচ্ছিলেন না। হাত্তা মাতা, এরই মধ্যে আবু তালেবের মৃত্যু হয়ে গেল। নবীজি তখনও, হাদিসের ইবারত, নবীজি তখন বললেন, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা। চাচা, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে নিষেধ না করবে ততক্ষণ পর্যন্ত আমি আপনার জন্য এবার আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবো। আল্লাহ যদি আপনারে মাফ করে দেয়। খোদার কসম, সূরা তাওবা কোরআনুল কারীমের আয়াত আছে। এই নবী যখন এবার হাত তুলছে আল্লাহর কাছে, তখন আল্লাহ পাক আয়াত নাজিল করে বলছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম মিন আসহাবিল জাহিম। আল্লাহ বললেন, বন্ধু, কোন নবী এবং তার ঈমানদার উম্মতের জন্য জায়েজ নাই, জায়েজ নাই আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, কোন মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করা, ওয়ালাউ কানু উলি কুরবা, যদি সে সর্বোচ্চ নিকটাত্মীয় হয়। আপনি হাত নামান, আপনি হাত নামান, আমি মাফ করব না বন্ধু। আপনি, আচ্ছা একটা মানুষ বলেন, আপনারা বুঝতেছেন যে কার হাত নামাইতে কইছে? উনি কে চিনছেন? কে? হ্যাঁ, আপনি বুঝছেন উনি কি, আল্লাহর কি উনি বুঝছেন? বন্ধু, হ্যাঁ, কলিজাটা আল্লাহ মালিকের, এটা কলিজা। এর চাইতে ভালোবাসার জন আল্লাহর এই সৃষ্টিতে, এর চাইতে প্রিয় ভালোবাসার মানুষ আর কে? আল্লাহর সৃষ্টির মধ্যে এই বন্ধুর চাইতে আল্লাহর প্রিয় বন্ধু আর কেউ আছে? ছিল কোনোদিন? তো উনাকে বলছে হাত নামান, আমি মাফ করব না, আমি হেদায়েত দেব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই তিনটা উদাহরণ দেই। দ্বিতীয় হলো ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআনুল কারীমের অগণিত আয়াত আছে, এখন রাত হচ্ছে দেখে সব আয়াত বলছি না, অগণিত আয়াত আছে। ইব্রাহিম আলাইহিস সালাম শত শতবার, হাজার হাজার বার চেষ্টা করছে, আহাজারি করছে, কাকুতি মিনতি করছে, ইয়া আবাতি ইয়া আবাতি ইয়া আবাতি বলে ওনার আব্বা আজরকে কালেমা পড়াইতে। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলছে, ইব্রাহিম আপনিও আমার বন্ধু, হাত নামান, আমি ঈমান দেব না, আপনার বাবাকে ঈমান দেব না। দেয় নাই? আজর কালেমা পড়ছে। আচ্ছা আপনি দেখেন তো এর ব্যতিক্রমটা, এই ইব্রাহিম নবীর একটা বিকল্প দেখেন তো, যার হাতে তার বাবা কালেমা পড়ল না, তো অথচ মাত্র 12 বছর বয়সে ছেলেটা ইসমাইল, হযরত ইসমাইল উনার ছেলে, এই মাত্র 12 বছর বয়সে উনি তাকে বললেন, 11-12 বছরের ছেলেকে, আমি স্বপ্নে দেখতেছি বাবা, আল্লাহর হুকুমে তোমাকে আমি জবাই করতেছি, তুমি কি বলো? ছেলেটা তৎক্ষণাৎ বলছে, আপনি আমার আল্লাহর হুকুম কার্যকর করেন, কোনো সন্দেহ নাই, আমার আল্লাহ যা বলছেন আপনি তা পালন করেন। তাহলে
12 বছর বয়সের ছেলেটাকে আল্লাহ চিনাইল কে? আর 60 বছরের বাবাকে আল্লাহ চিনাইল না কে? সব ফয়সালা কার হাতে? আল্লাহর হাতে। 3 নম্বর উদাহরণ হলো নূহ আলাইহিস সালাম। 950 বছর যিনি মানুষকে আল্লাহর দিকে ডাকছে, জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছে, সেই নূহ আলাইহিস সালাম 950 বছর পরে যখন তুফান শুরু হয়েছে, ওনার ছেলে কেনানকে, এই কাফের ছেলেটাকে বাঁচাইতে, ঈমান আনাইতে কত চাহাজারি করছে। ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। নূহ আলাইহিস সালাম শেষবারের মতো বলছে, বাবা 950 বছর আমি আল্লাহর দিকে ডেকেছি, আজ আর আল্লাহ বলছে আর ডাকতে না, আর কোনো অনুমতি নাই। আল্লাহ বলছে সবাইকে শেষ করে দিবে, আল্লাহ বলছে আর কাউকে ঈমান দিবে না বাপ, তবুও তুমি আমার সন্তান, আমার চোখের সামনে আমার ছেলেটা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি বাপ এটা মানতে পারি না। এজন্য শেষবারের মতো বলছি সন্তান, আর কোনোদিন কাউকে ডাকবো না, কাউকে বলবো না। ইয়া বুনাইয়ার কাম্মানা, তুমি ইমানদারদের সঙ্গী হয়ে পড়ো। ওয়ালা তাকুম মাল কাফিরিন, বেঈমানদের সাথে থাইকো না। এদিকে নূহ নবী আহাজারি করছে, বারবার বারবার বারবার। আসমানওয়ালা রব আল্লাহ বলছে না বন্ধু, হেদায়েত দেব না। দিছে? তাহলে নূহ নবীর হাতে কেউ কালেমা পড়ে নাই? ইব্রাহিম আলাইহিস সালামের হাতে কেউ কালেমা পড়ে নাই? তো আজর কালেমা পড়লো না কেন? কেনান কালেমা পড়লো না কেন? তাহলে ইমানের এই দৌলত, আল্লাহ পাকের কত বড় দয়া। খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত তিনি নামায় দিছে, ইব্রাহিমের হাত নামাইছে, নূহ নবীর হাত নামাইছে। তো তোমারে আর আমারে কি যোগ্যতার কারণে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে জন্ম দিছে? আফসোসের বিষয়। আমার খুব আশ্চর্য লাগে রে বাপ। আহা, আখিরাতের দিন, কবরের দিন, কিয়ামতের দিন আমরা সবাই বুঝতে পারবো ঈমান কত বড় নিয়ামত ছিল, ইসলাম কত বড় নিয়ামত ছিল, নামাজের কি পরিমাণ সুযোগ ছিল, আখিরাত সুন্দর করার কি পরিমাণ সুযোগ ছিল। একটা লোক কাফের, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, তাকে জাহান্নাম থেকে বাঁচতে হইলে আগে তাকে ঈমান আনতে হবে, তারপরে ইবাদত করতে হবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে জন্মসূত্রেই বলছে, বান্দা আমি তোকে ঈমান দিলাম যেন জান্নাতের হাতে তুলে দিলাম। সেই আমরা যদি কদর না করি, আমাদের কাছে যদি এটা কদর না হয়, আর কি হবে? এই জন্য রাত গভীরে আমি আর লম্বা করতে চাচ্ছি না, আমি সমস্ত যুবক ছেলে তোমাদের কাছে এই 5টা আয়াত বাবা আপনাদের কাছে তর্জমা করি। শুধু একজন হোক, একজনই যদি মনোযোগ দিয়া শুনেন, আপনার কাছে আমি মনে করাইতেছি, আপনি শুধু শুনেন এই আয়াত। কোরআনুল কারীমের 20 নম্বর পারা, 29 নম্বর সূরা, সূরা আনকাবুত এই সূরাটার নাম। এই সূরার প্রথম 5টি আয়াত আমি তেলাওয়াত করেছি, শুধু সংক্ষিপ্ত, শুধু তর্জমা বললেই বুঝবেন। আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। এলো প্রথম আয়াত। এটা কোরআনের একটা মুজিজা। কোরআনুল কারীমের মোট 29টি সূরার শুরুতে এরকম অক্ষর আছে, আলিফ লাম মিম, আলিফ লাম র, হা মিম, কফ, এরপরে আইন সিন কাফ, এরকম অক্ষর আছে। যারা কোরআন শরীফ তেলাওয়াত করে তারা এটা দেখে। এই অক্ষরগুলো কোরআনের মুজিজা। মক্কার কুরাইশ কাফেররা বলতো যে কোরআন মুহাম্মদের নিজের বানানো, নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা বুঝাইলেন যে শোনো, কোনো মানুষ যদি গল্প, কবিতা, প্রবন্ধ কিছু লেখে, তাহলে জ্ঞানী গুণী অন্যরা ওইটা পড়েই ব্যাখ্যা করতে পারে যে কি বুঝাইতে চাইছে, কি বলতে চাইছে, এটা অন্যরা বুঝে। কারণ সেও যেহেতু জ্ঞানী গুণী, তো বাকিরাও জ্ঞানী গুণী, ওরাও এটা বুঝবে। এজন্য এক লেখকের কবিতা পরবর্তী স্যারেরা ব্যাখ্যা করতে পারে, প্রবন্ধ পরের স্যারেরা পড়াইতে পারে, এটাই তো নিয়ম। তো আল্লাহ তাআলা বললেন, যদি তোমাদের মনে হয় কোরআন
আমার বন্ধু মুহাম্মদের নিজের লেখা স্বরচিত বানানো, তাহলে আমি আল্লাহ 29টা সূরার শুরুতে এরকম অক্ষরগুলো নাজিল করলাম, আলিফ লাম মিম হা মিম কফ, এরকম যতগুলো আমি বললাম, তাহলে এগুলো যেহেতু বন্ধু মুহাম্মদের বানানো, তা তোমরা জ্ঞানী গুণীরা এবার বলো এগুলোর অর্থ কি? বলো, তোমরাই কও। আলিফ অর্থ কি, লাম অর্থ কি, মিম অর্থ কি? তোমাকে বাপ দাদা 14 গোষ্ঠী যা আছে দেখো। আজকে 1450 বছর ধরে পৃথিবীর কেউ কোনোদিন বলতে পারে নাই। আল্লাহ বলছে, বন্ধু আপনিও বলবেন না, আমিও বলবো না, কাজে আমি আর আপনি শুধু জানি, এভাবেই মুজিজা ইসরাফিলের ফু পর্যন্ত থাকবে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত সমস্ত উলামায়ে কেরাম বলে এগুলোর অর্থ কি? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এগুলা কোরআনের মুজিজা। যেন ইসরাফিলের ফু পর্যন্ত কোনো বেঈমান যদি বলে কোরআন মুহাম্মদের বানানো, মুসলমানদের বানানো, তাহলে বানানো হইলে তোমরা বলো আলিফ লাম মিম, আলিফ লাম রা হা মিম আইন সিন কফ, এগুলোর অর্থ কি? এগুলোর ভাঙিয়ে দাও অর্থ কি? এরা আজও বলতে পারে নাই, ইসরাফিলের ফু পর্যন্ত বলতে পারবে না। সুবহানাল্লাহ। অথচ 3000 বছর আগের, 2000 বছর আগের শিলালিপি, যারা এই ভূতত্ত্ববিদ, যারা আপনার মাটির নিচের বিভিন্ন জিনিস জাদুঘরে যারা রাখে, গবেষণা করে, এরা এগুলো বলতে পারে। 2000 বছর আগের লেখা, 3000 বছর আগের কোনো জিনিস কোন এলাকার কোন অঞ্চলের ওই সময়ের বিভিন্ন কিছুর তারা লেখার পাঠ, সূক্ষ্ম কোনো সাংকেতিক চিহ্ন, এগুলো তারা বের করতে পারে যে এগুলোর অর্থ কী। কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর বহু সভ্যতা, পৃথিবীর প্রাচীন অনেক সভ্যতা ছিল, হরপ্পা সভ্যতা, মহানজাদেরও সভ্যতা, মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, এরকম গ্রিক সভ্যতা আরও প্রাচীন ছিল। এগুলোর অনেক শিলালিপি, অনেক কাঠ, অনেক টুকরা, অনেক বাসন কোষণ, এগুলোর থেকে অনেক কথা আঁক উঁক কি বুঝাইতে চাইছে, জাদুঘরে গেলে এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ বাইর করে গবেষকরা। তাহলে এত সূক্ষ্ম গবেষণা 3000 বছর আগের বাইর করতে পারছো, কিন্তু 1450 বছর আগে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিলকৃত এই কোরআন তোমাদের সবার সামনে তোমরা বের করে বলো আলিফ মানে কি, লাম মানে কি, মিম মানে কি। বিগত দিনও পারে নাই, আগামী দিনও পারবে না। অতএব কোরআন আল্লাহর কালাম। কোরআন কার কালাম? এই জন্য নওজোয়ান মনে রাখো, কোরআন থেকে দূরে সরাই আজকে বেঈমান তোমাগরে নিয়া বান্দর খেলা খেলতেছে। যদি তোমরা আল্লাহর কোরআন সবক শুনতা, রাসূলুল্লাহর কিছু হাদিস শুনতা, তাহলে চুল চেহারা এমন হতো না রে আব্বা। দুর্ভাগ্য, বেঈমানের সফলতা হলো দুনিয়ার লোভ দেখাইয়া, কয়টা ভাত মাছ ভোগ করার স্বপ্ন দেখাইয়া তোমারে দিয়া বহুত কিছু ফরাইছে 12 বছর, কিন্তু আখেরাতের কথা বলে, আখেরাতের কথা ভুলাইয়া তোমারে তোমার শ্রেষ্ঠ কিতাব কোরআন থেকে বঞ্চিত করে দিস। আরে বুঝাইছে বড় বড় কিছু হইবা, একেবারে তাল গাছের মতো বিরাট শিক্ষিত হইবা, আতির মতো ওজন হইব তোমার, 83 তলা বিল্ডিং করবা, হ্যাঁ, নৌকার রূপে গাড়ি, গাড়ির রূপে নৌকা, এরপরে দিয়া বাড়ি গাড়ি অনেক কিছু করতে পারবা, অনেক কিছু হইবা, অনেক কিছু। পড়ো, বাংলা পড়ো, অঙ্ক পড়ো, ইংরেজি পড়ো, পদার্থবিজ্ঞান পড়ো, জীববিজ্ঞান পড়ো, রসায়ন বিজ্ঞান পড়ো। এরপরে সে দেখলো আহারে 16 বছর পরে পইরা দেহে আমার তে না ফরিনাও বহুতজন আমার থেকে 1000 কোটি টাকার মালিক। বহু মূর্খের অধীনে, মূর্খ বকলমের অধীনে বহুত বড় ডিগ্রিধারী চাকরি করে, চাকরি করে। যারে বস কয়, যারে সে স্যার স্যার কয়, ওইতে স্যারের আব্বাও বোঝে না। হ্যাঁ, ওইতে বসের আব্বাও বোঝে না, কিচ্ছু হে সরু সরেও ছেড়ে না। আমার পরিচিত এরকম বহুত লোক আছে। দুনিয়া ধোকা দিছে, অথচ দুনিয়া তো এমনিই মিলে। দুনিয়া কোনো না কোনোভাবে সুখে দুঃখে, রাতে দিনে, আলো অন্ধকারে, আল্লাহর দুনিয়া তো আল্লাহ দিয়েই দিচ্ছে রে বাপ।
দিয়েই দিচ্ছে, যাকে যা বরাদ্দ তা দিচ্ছেই, কিন্তু কোরআন ছাড়া, সেজদা ছাড়া, নবীজির সুন্নাত ছাড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া, প্রিয় ভাই, প্রিয় বাবা, আখিরাত মিলবে না তো আব্বা, কবর মিলবে না রে আব্বা, কবর মিলবে না। আরে কবরবাসীদের রুহের মাগফিরাত এইটা যে পরিমাণ দরকার তার চাইতে পরেরটা বেশি দরকার। কবরবাসী তো আর আজ যদি 100 বছরও কোনো কবরস্থানে কোনো কবরবাসী হয়, গত 100 বছর ধরে যিনি মাটির নিচে পড়ে আছে উনি আরো 1000 বছরও তো চিৎকার করিলে আর কোনো দিন সেজদা দিতে পারবে না, কিন্তু তুমি চাইলে তো আজকেই দিতে পারবে। কবরবাসী তো আমি যদি কবরস্থানের ভিতরে মাইক দিও, আমি যদি চিল্লাই যে হে কবর দাদা, আব্বা কবরবাসী, আপনি বাপ আমার, আমনি দাদা, এখনো তো ইসরাফিল ফু দিতে দেরি, আপনি এই টাইমটা কদ্দুর কবরে থাইক্কা জিকির করেন না, সেজদা দেন না, ও তো পারবে না রে। কিন্তু আমরা তো পারবো, আমাদের তো সুযোগ ছিল, আমাদের সুযোগ ছিল। দুর্ভাগ্য এই যে যত কিশোর যুবক তোমরা এখানে যদি 200-400 নওজোয়ান 30 বছরের নিচে যাদের বয়স তোমরা যারা বসছো, তোমাদের অধিকাংশ ছেলের চেহারা দেখেই বোঝা যাচ্ছে বেনামাজ। যদি তোমার বিশ্বাস না হয় আমি দাঁড় করাই, তোমরা যদি বলো বেনামাজি অসভ্য, বেনামাজি গাদ্দার, বেনামাজি বেয়াদব, চূড়ান্ত বেয়াদব, আসমানের নিচে জমিনের উপরে বেনামাজি যার কপালে সেজদা নাই, তার চাইতে বড় বেয়াদব আর কেউ হইতে পারে। ওই চূড়ান্ত বেয়াদব, ওই গাদ্দার, ও অহংকারী, মুতাকাব্বির, অহংকারী, অহংকার, অহংকার। মাত্র 16 বছর বয়সে তোমার ঘাড় এত মোটা যে তুমি এত বড় আসমানওয়ালা আল্লাহকে কিছুই মনে করো না। আহা, 40 বছর পর্যন্ত যাইতে যাইতে তো তুমি দাজ্জাল হয়ে যাবে। মাত্র 18 বছরের ছেলের ঘাড় যদি এত তেড়া হয় যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এই হাইওয়ান 40 বছর পর্যন্ত যাইতে যাইতে এটা কি হবে যদি কেউ তাকে না ফিরায়? আমি তো এই জন্যই বলি, দুনিয়া তো ভোগ করতে পারবে, দুনিয়া তো আবারও বলছি জন্তু জানোয়ারও ভোগ করে। একটা কুকুরও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, একটা ছাগলও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। আখিরাত, বন্দিগি, ইবাদত শুধু ভাত মাছ, শুধু দুনিয়াবি উপার্জনের জন্য। খোদার কসম, আল্লাহ মানুষকে যেই পরিমাণ আকল দিছে, ছাগলের চাইতে বেশি, গরুর চাইতে বেশি, কুকুরের চাইতে বেশি, বিড়ালের চাইতে বেশি, বন্য জন্তুর চাইতে বেশি বিবেক দিছে, বিবেক, বুদ্ধি, বিবেচনা, শক্তি আল্লাহ হাতিরে বেশি দিছে, শক্তি আল্লাহ তাআলা বাঘেরে বেশি দিছে, শক্তি আল্লাহ বহু প্রাণীকে বেশি দিছে, কিন্তু আকলে তাম, বুদ্ধি, বিবেক, বিবেচনা, বোধ আল্লাহ সবচেয়ে পূর্ণাঙ্গ মানুষকে দিয়েছেন। আল্লাহ যেন বলতে চাইছেন, বান্দা শুধু খাওয়া, শুধু দুনিয়া ভোগ করা, এতটুকুর জন্য এত আকল দিতে হয় না। গরু ছাগলের সমপরিমাণ আকল দিলেই দুনিয়া ভোগ করা যায়। তাহলে অতিরিক্ত বুদ্ধি, জ্ঞান, বিবেচনা, বোধ আমি আল্লাহ কেন দিলাম মানুষকে? খোদার কসম, আল্লাহ বলেন ইবাদতের জন্য, সেজদার জন্য, গোলামির জন্য, জান্নাত দেওয়ার জন্য, আখিরাতের জন্য। শুধু ভাত খাওয়ানো মাকসাদ হইলে এত বুদ্ধি লাগে না, শুধু পেশাব পায়খানা মাকসাদ হইলে এত বুদ্ধি লাগে না। তোমরা আজকে বুঝতেছ না, অসংখ্য আজকে আমাদেরকে নিয়ে, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে অনেক বুদ্ধিজীবী চিন্তিত যে এরা পড়ছে কি, জানে কি। আমি বলি তুমি আইও আমার লগে, আমি তোমারে বুঝাই তুমি পড়ছো কি, তুমি জানো কি। ইনশাআল্লাহ কয়টা সার্টিফিকেট দেখবা তুমি, আমি তোমারে দেখাম। কয়টা লাগবে সার্টিফিকেট তোমার? তুমি জেনারেল লাইনের সার্টিফিকেট দেখবা না মাদ্রাসার লাইনের? আও আমি দেখাই, আমার কাছে আছে। মাদ্রাসার ছাত্র নিয়ে চিন্তিত, মাদ্রাসার ছাত্র করবেটা কি, মাদ্রাসার ছাত্র জানেটা কি? মাদ্রাসা ছাত্র আমরা এত এত কিছু আমরা জানি। কি জানেন আপনি? আপনি কি জানেন? সুদের ভদ্রচিত পন্থা জানছেন,
মানে ভদ্রচিত সুদ। হ্যাঁ, মনে কিছু নেবেন না, এটা একটা ইন্টারেস্ট। একটা কোম্পানি আপনাকে খুশি হয়ে দিয়েছে, আপনি শুদ্ধ মারেন। হ্যাঁ, আপনি শুদ্ধ বললে, ইন্টারেস্ট বললে সুদ জায়েজ হয়ে গেছে। হ্যাঁ, ভেজিটেবল বললে মূলার হাক গরুর গোস্ত হয়ে যায়, এটা তো ভেজিটেবল বললে। হারাম তো হারামই, কথা বলে না কেন? পায়খানা তো পায়খানাই। তো এই জন্য বললাম বাবা, আজকে তোমরা স্কুলে পড়ো, আমরা মানা নাই, কলেজে পড়ো, কোনো মানা নাই, কিন্তু আল্লাহকে ভুললা কেন? জীবনের সবচেয়ে বড় পরাজয়, ব্যর্থতা, তোমারে তোমার মালিক ভুলাই দিছে, তোমারে তোমার মৃত্যু ভুলাই দিছে, তোমারে তোমার কবর ভুলাই দিছে। দুশ্মনের সবচেয়ে বড় সফলতা, একটু পড়ালেখা করাইছে বা করাই নাই, তোমারে দুনিয়ার মধ্যে লাগাই দিছে। তুমি শুধু আতুরা বাইরাও, তুমি শুধু দুনিয়া নিয়ে আহা 30 বছর ধরে বড়া চায়ে বেচে, এক কাপ চা বন আর চা বিস্কিট বেচে, আজকে 30 বছর 20 বছর মাত্র একটা বন বেচে, চা বেচে। দুর্ভাগা, এক কাপ চা আর বন বেচতে গিয়া আল্লাহকে একটা সেজদা দিতে পারে নাই। আহারে বদনসিব, একটা বন দিয়া তোরে আল্লাহ বুলাই দিস, তোরে এক কাপ চা দিয়ে আল্লাহ বুলাই দিস। একটা অটো চালায়, সামান্য অটো, একটা অটো চালায়, আল্লাহকে একটা ওয়াক্ত নামাজ পড়ে না। আহা দুর্ভাগ্য, আহারে বদনসিব, তোরে মাত্র বাচ্চার মতো একটা চিপস দিয়া যেমন বাচ্চাকে ভুলায় দেয়, তোমাকে একটা অটো দিয়া আল্লাহ বুলাই দিস, একটা সিএনজি দিয়ে আল্লাহ বুলাই দিস। হ্যাঁ, সময় নাই, বুঝেই না কি সময় নাই, কি সময় ঠিকই আছে। হয় এটা যদি বুঝতো ঠিকই সে সময় বাইর করতো। হয় খানা বুঝে, এজন্য শত ব্যস্ততার ভিতরে খানার টাইম বাইর করে। ও ফেসাব বুঝে, এজন্য ব্যস্ততার ভিতরে ফেসাব করে। ও দুনিয়ার সব বুঝে, এজন্য দুনিয়া সময় মিলায় লয়। কিন্তু আখেরাত যদি বুঝতো তো ঠিকই সে নামাজের সময় বাহির করত। আমিও তো শত ব্যস্ত, আপনারা কারো যদি মন চায় একদিন আমার সাথে দৌড়াইয়া দেখেন, আমি সকালবেলা ঘুম থেকে উঠার পরে রাত 4টা পর্যন্ত কি করি, আপনি আমার লগে চলেন। কিন্তু আমি তো আল্লাহকে সাক্ষী রেখে বলি, আলহামদুলিল্লাহ, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি। তাহলে এরকম হাজারো মানুষ তো দুনিয়া চলতেছে, বউ বাচ্চা স্ত্রী সংসার, কিন্তু আল্লাহ ভুলে যাবে কেন? আল্লাহ ভুলে যাবে কেন? কত টাকা বেতনে চাকরি করবা? 30,000 টাকা, 30,000 টাকা। স্বাভাবিক বেতন কত হবে? 18,000 টাকা, 26,000 টাকা। চুরি দুর্নীতি হারাম টাকা, এটা তো টাকা না, এটা তো হারাম। যেটা অন্যায় করে নিছ, 2 নম্বর। আমার একজনে বলছে, হুজুর বেতন হইল 8,000, লাগবে হইল 12 লাখ চাকরি নিতে, 12 লক্ষ টাকা। আমি বলছি ইন্নারিল্লাহ, কি কও? 8,000 টাকা বেতনের চাকরির জন্য 12 লাখ টাকা ঘুষ দিতে হবে? কয় হুজুর উনি বলছে কোনো টেনশন করতে না, সর্বোচ্চ 2 বছরে টাকা উঠে যাবে। সর্বোচ্চ 2 বছরে 8-12 96,000 টাকা। তো 96,000 তো 2 বছরের বেতনে তো 2 লাখ টাকাও হয় না, তো বাকি 10 লাখ টাকা কেমনে আসবে? হারাম তো হারাম। এটা কি টাকা? এটা তো হারাম, এটা তো কুকুরের পায়খানা, এটা তো শুকুরের পায়খানা। তাইলে বলো মিয়া, এ কয় টাকার জন্য আল্লাহ ছেড়ে দিলা? তোমরা কেন নামাজ পড়ো না? বলো বাবা, রাত গভীরে বলো, আমি এখনই দোয়া করব, ঠিক আছে, কিন্তু তোমরা বলো আব্বা, একটা ছেলে বলো, এমন মালিক কেমনে ভুলে গেল? ধরে নাও বাবা মা কেউ কিছু বলতেছে না, তো আল্লাহ থেকে ছুটবা কেমন? বলো বাবা, একটা ছেলে বলো।